নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল জুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে অম্ববতী। আর আজকে সকাল থেকে শরীরটা খুব খারাপও লাগছে, জানো তো। ভোর ভোর উঠেছি, ভোর থেকে খারাপ লাগছে, তবুও স্নানটা করে নিলাম, যদি বলি একটু শরীরটা ঠিক হয়। তো দেখা যাক, আজকে সারাদিনের তো কাজকর্ম এখনও কিছুই হয়নি, সকালেরগুলো হয়েছে আর বাকি স্নানটুকুই হলো। সৌভিকও গেছে টিউশন, ওর বাবা উঠে পড়েছে। আমি জামা কাপড় অনেক কেচেছি, কালকে ওর বাবা গিয়েছিল একটু বাইরে, তো অনেক জামা কাপড় ছিল, সেগুলোই কেচে নিয়েছি। এই যে দেখো, আর সেই যে সাদা জামাটা যেটা আমি ওকে গিফট করেছিলাম সেইটা। সৌভিক একটা টিউশন থেকে এসেছে, আবার একটা যাবে। চলো, আজকের আকাশটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, রোদও দেয়নি, রোদের তো কোনো কিছুই দেখতে পাইনি। কেচে তো নিয়েছি মনের আনন্দে 2 বালতি পুরো। প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আজকে, জানি না কি হবে, পাছে ওগুলো গন্ধ হয়ে যায়। আজকে মাছটা কেটেই নিয়ে এসেছি, তো আজকে তো ঝামেলা নেই, মাছটা শুধু ধুয়ে নিলেই হবে। এগুলোকে বলে আড়াপাট বাড়া, মানে কি বলতো, মাছটা তো কাটা আছে কিন্তু আঁশটা ছাড়ানো নেই, ওটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর কাটা মাছে আঁশ ছাড়াতে প্রচুর কষ্ট। তো একটু পোড়া তেল ছিল বাটিতে, ওটাই দিয়ে দিলাম, তার সাথে আর একটু তেল দিয়ে লবণ দিয়ে তেলটা ভালোভাবে গরম করে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এখনও যদিও বা রান্নার টাইম হয়নি, তো ওই যে বললাম আজকে একটু শরীরটা খারাপ আছে, তার জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। আর দেখলাম যে আজকে মুড়ি খাবার তেলে জানতে বারণ করেছিলাম, খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম মাছটা ভেজে ওই কড়াইটাতেই আমি কয়েকটা আলু ভেজে নেব, তাহলে মুড়ি খাওয়াটা হয়ে যাবে। এত মাছটা ফুটছে যে কি বলবো। চলো, মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে মাথাটা আর একটু তেল একেবারে তুলে রেখে দেবো, এটা দিয়ে আজকে একটা তরকারি বানাবো। ওই তেলটা তুলে অল্প করে রেখে তাতে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, তারপর মুড়িটা খেয়ে আরও বাকি রান্নাগুলো সারবো। একটু আলু ভাজা, একটু আলুর তরকারি করলে মুড়ি খেতে মন্দ হয় না, মানে তেলে ভাজার থেকে আমার মনে হয় ভালো। আর অত তেলে ভেজা খেয়ে গিয়ে না সত্যি আজকে শরীরটা খারাপ লাগছে না, আজকে খেতেও ইচ্ছে করছে না। আলু ভাজা হয়ে গেছে আমার, এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর আলুটাও কিন্তু বেশ ঝরঝরে ভাজা হয়েছে। ও বাটিতে রেখে দিচ্ছি অল্প একটু, সৌভিকের বাবা আসলে, আর সৌভিকও যদি নেবে, কারণ লঙ্কাগুলোর জন্য আমি গোটা গোটা দিয়েছি। আর আমার মুড়িটা এই যে বেড়ে নিয়েছি, মুড়িটা খেয়ে নিই, তারপর বাকি রান্নাগুলো সারবো। মুড়ি খাওয়া হয়ে গেছে, চলো দেখি কি সবজি এনেছে। এই সবজি বলতে আজকে একটা বড় কুমড়ো নিয়ে এসেছে, তো এই কুমড়োটা দিয়ে আজকে মাছের মাথাটা দিয়ে বানাবো। মাছের মাথাটা দেখেই আমি রেখেছিলাম কুমড়ো না হলে লাউ, যাই হোক একটা কিছু বানাবো। তো দেখলাম কুমড়ো যেহেতু হাতের সামনে চলে এসেছে, আরও কেন লাউ আনা করাবো। এই যে কুমড়োটা দেখো বসিয়েও দিয়েছি, কিছু মশলাপাতি দিইনি, অল্প একটু জিরে আর কাঁচা শুট বাটা, আর তার সাথে গোটা লঙ্কা, আর এই যে খুব সুন্দরভাবে ওই যে মাছের মাথাটা তেলটা, ব্যাস আর কিচ্ছু না। একটুও জল দিইনি, কত জল বেরিয়েছে, একদম আঁচটাকে কমিয়ে কমিয়ে করছি, খুব সুন্দর গন্ধ উঠেছে। তো দেখো বৃষ্টিও কিন্তু পড়তে শুরু হয়ে গেছে, আর আজকে এই বৃষ্টি পড়ার জন্য আমার অনেক ঝামেলা হবে। এক তো দেখো ঝাঁটাটাও আজকে ধুয়ে দিয়েছি, অন্যদিন ঝাঁটাটা অল্প জল ঠেকিয়ে রেখে দিই নামমাত্র, আজকে ধুয়েছি, নোংরা লেগেছিল। তো দেখো ঝাঁটাটাও কিন্তু শুকায়নি, চলো ওটা ঘরেই রেখে দিই, ওই হাওয়া বাতাসে যতটুকু শুকিয়ে যায়। রান্না বান্না প্রায় কমপ্লিট, সৌভিকও স্কুল থেকে চলে এসেছে, স্কুল গিয়েছিল, আর তখন থেকে ভিডিওটা নেওয়া হয়নি ক্লিপগুলো, ওই যে বললাম শরীরটা খারাপ লাগছিল। একেবারে রান্নাবান্না সেরে তারপর বসে পড়েছি তোমাদের সাথে। তো আজকে অম্ববতী স্পেশাল, অম্ববতী দিলে জানো তো আম আনতে গিয়েছিল, আম পাইনি কোথাও,
তো শুধু দই পেয়েছে, দইটা নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে। মিষ্টিটা ভাতের সাথে না, ওটা রাত্রে রুটি দিয়ে খাবো। আর এই যে দইটা নিয়ে এসেছে ভাতের সাথে। এই যে আজকের মেনুতে আছে কুমড়ো মাছের মাথা দিয়ে পেঁপে সেদ্ধ আর মাছের ঝোল, পাতলা পাতলা মাছের ঝোল। তাহলে দেখা, তাহলে খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে পরে। পোকা আসছে তো, পোকা আসছে না, প্রচুর পোকা। এই মাত্র রুটি হলো। তো সকাল থেকে এত ওয়েদারটা খারাপ, মানে মেঘলা মেঘলা, তবুও যে এত ঘাম দিচ্ছে, এত গরম করছে যে কি বলবো, প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম। আজকে আমার শরীরটাও সেরকম একটা ভালো নেই, শরীরটাও খারাপ। তো জানাটা দিয়ে দিন, জানো তো প্রচুর পোকা আসছে, মানে জানলা খুললেই কিন্তু পোকায় পোকাময় চারিদিকে। সৌভিকের বাবাকে একবার পাঠালাম, কয়েকটা হাটের জিনিস শেষ হয়ে গেছে, দোকান বাজার, তো ওকে পাঠালাম। আর রুটি হয়ে গেছে। এখন জানো তো আমাদের যে দুধ দিত কাকিমা, দুধ দেয়নি। তো সৌভিককে বললাম রুটি হয়েছে, গরম খেয়ে নে, কারণ বিকেল থেকে কিছু খায়নি এমনিতেই। আর দুধটা থাকলে না, দুধ হোক কর্নফ্লেক্স হোক যাই হোক কিছু খাওয়া হয়। তো চলো ওকে খেতে দিয়ে দিই। আর এই রুটি হলো, দেখবে তোমাদের দেখাচ্ছি রুটিটা কেমন ভাগ করতে দেখবি, গরম হয়েছে। রুটিটা কত সফট হয়েছে, তো কত সফট হয়েছে দেখতে পাচ্ছ, আমি মুঠো করে যাচ্ছে এত বড় রুটি হয়েছে। ছেলেটা কোনো সবজি পাতি খেতে চায় না। দেখো চাচি ছিল, সে চাচি আর ওই মিষ্টি দিয়েই রুটিটা খাবে শুকনো। দুধ থাকলে ভালো হতো, কিন্তু ওই যে দুধ দেয়নি। বললাম একটু সবজি নে, কোনো সবজি খেতে চায় না। তোমরা একটু কমেন্টে ওকে বলবে যে একটু যেন সবজিটা খায়। এত বড় হয়েছে এখনো কিন্তু খাইয়ে দিতে হবে, মানে এত ছেলেটা কি বলবো, বুঝতে পারছো, নামই বলো। ওকে যে বলছি তুই নিজে হাতে খেয়ে নে, আমার শরীরটা খারাপ লাগছে না, তুমি খাইয়ে দাও। বলছে তুমি খাইয়ে দিলে শুধু লাগবে না। এই যে দেখতে পাচ্ছ, বলছে খুব সুন্দর লাগছে, এত ছেলেটা বদমাস। মুভিকে বাবা হাটগুলো নিয়ে চলে এসেছে, তো ওগুলো বলি ভালো মতো জায়গা মতো সব রেখে দিই, তাহলে আজকের একটা কাজ অন্তত কমপ্লিট হয়ে যাবে। এক তো এরকম গরম, তারপর শরীর খারাপ, তারপর আবার কারেন্টটা দেখছো বারবার কেটে দিচ্ছে, এত কারেন্টটা জ্বালাচ্ছে যে কি বলবো, মানে খুব শরীরটা খারাপ লাগছে। তো এগুলো না বাগিয়ে নিলেই নয়, ওই যে বলে না সংসার সুখী হয় রমণীর গুণে। তো সব কিছু না বাগিয়ে রাখলে কালকে দেখবো পিঁপড়ি ধরে গেছে, চিনি একটা একটা করে বয়ে নিয়ে অর্ধেক চিনি শেষ। তো যেগুলো দরকার নেই, মানে অল্প কিছু কিছু রয়েছে, সেগুলো আমি প্যাকেট রেখে দিচ্ছি। আর যেগুলো আমার দরকার, যেগুলো ঢালতে হবে, সেগুলো আমি ঢেলে নিচ্ছি। এবার মুসুর ডালটা, চিনিটা, ওগুলো একদম ভালোভাবে ঢেলে তারপর একদম কৌটোতে রেখে দেবো, কারণ না হলে সকালকে দেখবো। এখন এই টাইমটায় পিঁপড়িটা একটু বেশি, বলে না সংসার সুখের হয় রমণীর গুণে। তো এই রমণীকে এই সব জিনিসগুলো দেখতে হয়, তাতে যতই শরীর খারাপ হোক আর যাই হয়ে যাক, কারণ এই সব জিনিসগুলো দেখলে, ভালোভাবে রাখলে দুটো পয়সা আমরা সংসারে আয় করতে পারবো, আর মানে একটু বাঁচাতেও পারবো, সংসারটাও ভালোভাবে চলবে। তোমাদের সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যাতে সংসারটা ভালোভাবে চলে যায়, এটুকুই চেষ্টা করি। সেই সব সারাদিনের একদম আমার ছোট্ট সংসারের সারাদিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। তো হয়ে গেছে আমার সব কিছু একদম কোরানো রাখা, তো সেই ডাব্বাগুলোকে আমি ভালোভাবে রেখে দিচ্ছি। এই যে ব্যাস, আজকের মতো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে ভিডিওটা এবার শেষ করব। এবার সৌভিকের বাবা আসবে, তারপর আমরা দুজনে একসাথে খেতে বসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
দেখো কত চকলেট হয়ে গেছে। ওই যে খাট আনতে গেলেই কিন্তু অল্প অল্প চকলেট দেয়, তো 1 জার করে নিয়েছি। চলো তাহলে ভিডিওটা শেষ করছি।